उलमाए कराम आशिकीन हाजिरीन मुहिब्बीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদায় করছি। মাহে রজব এবং মিলাদুন নবীর এই চাঁদে আরবে আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি প্রতিবার আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম। সমস্ত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন সহ এই রঙ্গনিয়ার জমিনে যত আউলিয়া কেরাম শহীদ আছেন এবং চট্টগ্রামের জমিনে খুসুসান হযরত গৌসুল আজম মজবন্ডারি, গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলম, মুর্শিদ বাবা মঈনুদ্দিন মজবন্ডারি সহ দরবার পাকের সমস্ত আওলাদে পাকদের রওজা পাকে সালাম পেশ করছি, যারা মাহফিল ইন্তজাম করেছেন। খুরশিয়া হিলফুল ফুজুল পরিষদ পদুয়া রাঙ্গুনিয়া চট্টগ্রাম, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রবাসী যারা আছেন তাদেরকেও, প্রবাসী পরিষদ এলাকাবাসীকে সহ আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক রাত হয়ে গেছে। আপনাদের এলাকাটা একটু দুর্গম এলাকা, তারপর এখন কিছু রাস্তাঘাট ভালো হয়েছে। এক সময় আসতে আরও সময় বেশি লাগতো। আল্লাহ পাক যেন এই দুর্গম এলাকাগুলোকে আল্লাহ যেন রাস্তাঘাটের উন্নয়ন, মানুষের অর্থনৈতিক উন্নয়ন, আল্লাহ পাক যেন তাদের শিক্ষা থেকে শুরু করে আকীদা সমস্ত কিছুকে আল্লাহ হেফাজত করে সবাই আমিন। বিশেষ করে আহলে বাইত রাসূল স্মরণে আজকের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 23 নম্বর আয়াতে এই আহলে বাইতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে বলে দেন। কুল শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলতে বলছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে বলে দিন, সমস্ত কষ্ট পরিশ্রম রিয়াজতের বিনিময়ে ইসলাম প্রচার করতে গিয়ে আপনি এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, রিয়াজত করেছেন, কষ্ট সহ্য করেছেন, এত অপমান, এত লাঞ্ছনা সহ্য করেছেন, সমস্ত কিছুর বিনিময়ে উম্মত থেকে একটাই প্রতিদান চাইবেন, বিনিময় চাইবেন, সেটা হচ্ছে আহলুল বাইতকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আপনার পরিবার পরিজনকে ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আপনারা আজকে আহলে বাইতের স্মরণে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। বিশেষ করে রজব মাস, মাহে রজব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের চাঁদ দেখা গেলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরা রমাদান। ইয়া রব, আমাদেরকে এই পবিত্র রজব মাস এবং শাবানের বরকত দান করেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বর্তমানে রজব মাসে আছি। আলহামদুলিল্লাহ বলেন। এই 2 মাসের বরকত এবং মহা রাহমত, বরকত, নিয়ামতময় উম্মতের জন্য যে মাস বরাদ্দ করে দিয়েছেন, ফসল তোলার মাস, যেহেতু আপনারা এই যে ফসল বীজ রোপণ করেন, চাষ দেন, এরপরের মাসে কি করেন, চারা বড় হয়, আপনারা পানি লাগলে পানি দেন, পরিচর্যা করেন। যারা ধান, বিশেষ করে এদিকে ধানের চাষ বেশি হয়, ঠিক কিনা? 2 মাসে তার ধান কাটা যায় না, যায় নাকি? 3 মাসের সময় আপনারা ঘরে ধান কেটে ঘরে তোলেন, ঠিক কিনা? এই 3 মাসের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে রজব মাসে তোমরা জমিন যেভাবে মানুষ চাষ করে, বীজ লাগায়, যেভাবে তারা ফসলের আশা করে বীজ রোপণ করে, তোমরাও ইবাদত বন্দেগী এই রজব মাস থেকেই তোমাদেরকে ওইভাবেই শুরু করতে হবে।
এবং খেয়াল করতে হবে শাবান, মাহে শাবান এই মাসেও বড় হবে, সেটার দিকে কি নজর দিতে হবে, সেটার দিকে আরও খেয়াল করতে হবে। পানি লাগলে পানি দিতে হবে, পোকামাকড় ধরছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আপনারা রাখেন না এগুলা? আর পরের মাসে আপনারা ফসল তুলবেন। এইরকম রজব মাস, শাবান এবং রমাদান, এই রমাদান হচ্ছে আমাদের জন্য ফসল তোলার মাস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই 3 মাসের মধ্যে, সম্মানিত মাসের মধ্যে আমরা আছি, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে এই রজব হচ্ছে আল্লাহ পাকের মাস বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পড়বেন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। কাকে? তওবা যারা করে আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রসুলদের তো কোনো গুনাহ নাই, আপনি কেন তওবা করেন? আল্লাহ রসুল বলেছেন, একদিন তোমাদের উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তারা যেন প্রতিনিয়ত তওবা করে। সুবহানাল্লাহ বলেন। আর মানুষ যখন গুনাহীন থাকে, যখন তার মধ্যে গুনাহ থাকে না, তখনও কিন্তু তওবা করতে হবে। কেন তওবা করতে হবে? এই জন্য যেহেতু আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আপনার যে কোনো মনস্কামনা, আপনার বিমারি থেকে মুক্তি, আযাব গজব থেকে আপনি হেফাজত থাকা, আপনার ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তরক্কি দেওয়া, আপনার কামাই রুজির বরকত দেওয়া, এরকম অসংখ্য অসংখ্য আমাদের দৈনন্দিন চাওয়া পাওয়া আছে কি না? এগুলা যেন সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের কঠিন কাজগুলো যেন সহজ করে দেয় আল্লাহ এর বিনিময়ে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কেউ যদি বলে আমি তো গুনাহ করিনি, কেন তওবা করব, এটা ভুল। আমরা প্রতিনিয়তই চোখের গুনাহ, হাতের গুনাহ, শোনার গুনাহ, বর্তমান সময়ে আরও বেশি বেশি, হাজার গুণ বেশি গুনার মধ্যে মানুষ ডুবে আছে, ঠিক কিনা? এক ফেসবুক আর এই মোবাইল একটা হাতে থাকলে আর গুনাহ গণার দরকার হয় না, ঠিক কিনা? তো এগুলা হচ্ছে গুনার মেশিন। এগুলা কি? গুনার মেশিন। যারা এগুলা থেকে ওই পথভ্রষ্ট হয়ে যায়, পথভ্রষ্টদের জন্য এগুলো হচ্ছে গুনার মেশিন। এমন একটা জমানায় আমরা এসে গেছি মানুষের ঈমান আকীদা হরণের জন্য। এই গুনার মেশিন যথেষ্ট। 1 মিনিটে একটা মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, মুনাফিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ যারা দুশমনে রসুল, তারা এই গুনার মেশিনকে ব্যবহার করতেছে। আমাদের যুব সমাজগুলা যারা এইগুলাতে আসক্ত বেশি, তারাই বেশি বিপদগামী হয়ে যাচ্ছে, তারাই বেশি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এটা আল্লাহ পাক, এই বিজ্ঞান আমাদেরকে, এটা আল্লাহ পাকের দান। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো আমাদেরকে আরও অগ্রসর হওয়ার জন্য আল্লাহ দিয়েছেন, বেঈমান মুনাফিক হওয়ার জন্য না, আমরা পথভ্রষ্ট হওয়ার জন্য না, গুনাতে লিপ্ত হওয়ার জন্য না, ঠিক কিনা? এগুলা দিয়ে ভালো কাজ করার জন্য, ঠিক কিনা? প্রত্যেকটা বিষয়ের ভালো মন্দ আছে, আছে কিনা? আছে। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুতরাং এটাকে আমরা ভালো কাজে ব্যবহার করলেই এটা থেকে ফায়দা হবে, আমরা কি নেকি লাভ করব। তো এই মাসগুলাতেই আবার দিবসও আছে, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহর দিবসগুলোকেও স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। নিঃসন্দেহে এই রজব মাসে এই যে মেরাজের রাত্রি আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই আয়াতে করিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির ঘটনাকে, ভ্রমণকে আল্লাহ নিজেই সত্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল যখন ফিরে আসলেন, এটা ক্ষণিকের একটা সময়। এই যে গতির কথা বলেছে, 1,86,000 আলোর গতি। আল্লাহ কুন ফায়াকুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানা মোবারক থেকে উঠে এই ভ্রমণ করে আবার ফিরে আসলেন, তখনও ওনার বিছানার মধ্যে যেই গরম তাপটা মানুষের শুইলে থাকে, সেইটা উনি আসার পরও সেই তাপটা, গরম ভাবটা তখনও জারি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর সময় বন্ধ করে দিতে পারে কিনা? হ্যাঁ? তো
তো এই ঘটনাটা ওইরকম একটা ঘটনা হয়েছে পৃথিবীর মানুষের চোখে, এটা মুহূর্তের বিষয়। উনি যখন আবু জাহেল উতবা সাহেবা সামনে বলল, তারা এটাকে উড়িয়ে দিয়েছে কথাটা, বলে এরকম স্বপ্ন এগুলো আমরাও দেখি, নাউযুবিল্লাহ বলেন। তারা এটাকে কোনো গুরুত্বই দেয়নি। যখন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুল থেকে এই কথা শুনলেন, সাথে সাথে উনি মুহূর্তের মধ্যে কোনো চিন্তা না করে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা বিশ্বাস করলাম, এটা একমাত্র আপনার জন্য, আপনার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উনি সিদ্দিক আকবর লকব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলকে মুহূর্তের মধ্যে ওনার কথাগুলোকে বিশ্বাস করেছে, কারণ ওনাদের সে আকীদা ছিল, বিশ্বাস ছিল। মাইয়ুতি রসুল ফাকাত আতা আল্লাহ, আল্লাহ পাক বলছে যারা আমার রসুলকে বিশ্বাস করবে, রসুলের কথাকে মানবে, তারা আল্লাহর কথাকে মানা হবে, বিশ্বাস করা হবে। সুবহানাল্লাহ বলেন। তো এই যে বিশেষ দিবস, এই মেরাজের রাত, এটা অনেকের কাছে, মুসলমান সমাজে, মুসলমান ভাইদের কাছে, অনেকের কাছে এই রাতের কোনো মূল্য নেই। তাদের কাছে এগুলো বেদাতের রাত, নাউযুবিল্লাহ বলেন। তারা বলে এগুলো সবে মেরাজ, সবে বরাত, এগুলো বেদাত, নাউযুবিল্লাহ বলেন। আসলে এগুলা বুঝার মতো তাদের দাঁতে ওঠেনি, ইমানের দাঁতে ওঠেনি। এই জন্য তারা এগুলাকে বেদাত বেদাত বলে এগুলাকে কি করে, চিৎকার করে। এই রাত্রিতে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আসছে। সুবহানাল্লাহ বলেন। যে নামাজের বয়ান করতে করতে তারা ঘাম ছুটে যায়, এই নামাজের ঘোষণাই তওফা আল্লাহ রসুল নিয়ে আসছেন এই রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন। এরা, এদেরকে দেখবেন কখনো মেরাজের নিয়ে আলোচনা করে না, এরা সব বরাত তো করেই না। এটাকে তো ওরা হালুয়া রুটির কথা বলে, এটা বলে এটা হালুয়া রুটির রাত্রি, নাউযুবিল্লাহ বলেন। এরা মেরাজ নিয়ে কোনো আলোচনা করে না। 1,24,000 পয়গম্বরের ইমামতি করেছেন ইমামুল আম্বিয়া, আমাদের নবী হুজুর নূর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারা এই সমস্ত যারা এই কোম্পানিটা এদের চিনার একটাই পথ, এরা নবীকে শুধু একটা নাম দিয়ে ডাকে, আর কোনো নাম তাদের মধ্যে আসে না, সেটা হচ্ছে বিশ্বনবী। তারা আল্লাহ রসুলকে মহব্বত বা সম্মানে, আমরা হাজার হাজার সম্মানিতভাবে আমরা ডাকি, দয়াল নবী, হ্যাঁ, প্রাণের নবী, জানের নবী, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য লকব দিয়েছেন, ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা ও মুবাশশিরা ও নাযীরা, সিরাজ ও মুনীরা, বুরহানুম মির রাব্বিকুম। অসংখ্য আল্লাহ পাক ওনাকে কি নাম এটা ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এরকম অসংখ্য অসংখ্য, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই দলটার আগে শুধু বিশ্বনবী। এদের কোড হচ্ছে একটাই, কোড নেম বুঝেন, চিনার জন্য এই দুশমনের রসুল, এই মুনাফিকদেরকে চিনতে হলে দেখবেন যে এদের মুখ থেকে খালি এই কথাটাই বের হবে, নবীকে সম্বোধন করবে শুধু বিশ্ব নবী বলে, আর কোনো কিছু বলবে না। এরা 1,24,000 পয়গম্বরের ইমামতি করছে, ইমামুল আম্বিয়ার, সেটা তারা চোখে দেখে না। তারা নবীকে কাউবয়, নাউযুবিল্লাহ বলেন, রাখাল, এগুলো ইহুদিদের শব্দ। কাদের শব্দ? ইহুদিরা এগুলা, এই শব্দগুলো ব্যবহার করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাইনা শব্দটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন, এটার অর্থ বোকা বা রাখাল। এটা একটা নির্মমানের শব্দ, মানুষকে অপমান করার জন্য ব্যবহার হইত আরবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত এসেছে এই বিষয়ে। ইহুদিরা বা মুনাফিকরা যারা এই শব্দ দিয়ে নবীকে ডাকতো, নবীকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে করিমাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ইয়াসমাউ। তোমরা আল্লাহ রসুলকে রাইনা শব্দ দিয়ে ডাকবে না, এই শব্দটা আল্লাহ রসুলের জন্য যাবে না। তোমরা ব্যবহার করো, ওনাকে কি বলবা?
উনজুরনা ওয়াকুল উনজুরনা ইয়াসমাউ, আমাদের দিকে একটু তাকান ইয়া রাসূলুল্লাহ, দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ডাকি না মানুষকে, ভাই এদিকে শুনেন, এভাবে ডাকি না আমরা। একটা লোক চলে যাচ্ছে, কি বলি আমরা? কি আমরা রাখালকে কি কখনো বলি এ রাখাল এদিকে আসো? হ্যাঁ, বা কিটা বলি যে গরু চড়াইনা পোলা, হে গরু চড়াইনা পোলা একাই, এইটাও সে স্বাভাবিকভাবে নেবে না, নেবে। আজকাল যে গরু চড়ায় তারাও যদি আমরা বলি তুমি এই গরু চড়াইনা পোলা, কিন্তু জিনিসটা স্বাভাবিকভাবে রেগে যাবে, মনে মনে আপনাকে কি করবে, একটা গালি দিয়ে দেবে। সামনাসামনি দিতে না পারলো, ইটার মালিক হইলেও কিন্তু ইটার মালিক, ইটার চাকরি করে, তারপরে কিন্তু বর্তমান সময়ে সে কিন্তু এটাকে স্বাভাবিকভাবে নেয় না, ঠিক কিনা? তার সম্মান যে জায়গায় থাকুক, আল্লাহ রসুলের সম্মান কি ওই রকম জায়গায় আছে? হ্যাঁ, ওয়ারফানা লাকা যিকরাক, যার জিকিরকে, যার স্মরণকে, সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদেরকে এই কথা শুনতে হয় এই বিংশ শতাব্দীতে আইসা। কাউবয়, সিক্স প্যাক, নাউযুবিল্লাহ বলেন। বডি বিল্ডারের যে সিক্স প্যাকের তুলনা দেওয়া হচ্ছে নবীর সাথে, নাউযুবিল্লাহ বলেন। এরকম আরো অসংখ্য। আরেক মোল্লা বলছে যে তার ওয়াজ এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ রসুল যদি পারজিয়া যাইতো তাহলে তার ওয়াজের টানে কি সামিনার মধ্যে শ্রোতাদের সাথে বসে যাইত তার ওয়াজ শোনার জন্য। নাউযুবিল্লাহ। যিনি সারা পৃথিবীর সমস্ত শিষ্যের মুআল্লিম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শিষ্যের জন্য যাকে শিক্ষক করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি পৃথিবীর কোনো মাদ্রাসায়, কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়তে হয়নি, আল্লাহ নিজে ওনাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যেরকম ওনার শিক্ষক সম্মানিত, মহাসম্মানিত, ছাত্র মহাসম্মানিত। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আজকে ওনাকে উম্মি শব্দের অর্থ দিয়ে মূর্খ বানানো হচ্ছে। উনি পড়ালেখা জানতেন না, উনি লিখতে জানতেন না। নাউযুবিল্লাহ বলেন। তারা অনেক ডিগ্রি, অনেক ডক্টরেট ডিগ্রি তারা পাইয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। তাদের ভুল হবে না, নবীর ভুল হয়, তাদের ভুল হয় না। নাউযুবিল্লাহ বলেন। এই ধরনের কথাগুলো এদের এই বিশ্বনবী যারা বলে তাদের মুখ থেকে বের হতে আমরা শুনেছি, ঠিক কিনা? তাহলে এই কোড দিয়ে যারা কথা বলে তারা কি সঠিক জায়গায় আছে? হ্যাঁ, আপনারা যখনই শুনবেন কোনো বক্তা বিশ্বনবী বলতেছে, তখন এইটা শোনা থেকে বিরত থাকতে হবে, বা ওই জায়গায় যাওয়া থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা? কারণ ওইখান থেকেই বিশ্বনবী যারা বলে সেখান থেকে এই বেয়াদবি, গোস্তাকিগুলা বের হবে। কি বুঝলেন? এটা মোনাফেক চিনার কোড। মোনাফেক, বেঈমান, দুশমনের রসুল চেনার কোড হচ্ছে যে এরা এই শব্দটা ব্যবহার করে। এরা এই যে আমাদের দেশে বড় বড় কোম্পানিগুলো আছে না, কোন একটা প্রোডাক্ট খাওয়াইতে গেলে, প্রোডাক্ট লঞ্চ করলে কি করে, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক লোকজন এনে মেলা করে, করেনি? এই প্রোডাক্টটা আমার খাওয়াইতে হবে, মেয়েদের বড় বড় বিলবোর্ড লাগায়, ঠিক কিনা? মেয়েদের ছবি দিয়া নায়ক নায়িকাদের আইনা এদেরকে কি করে, অনুষ্ঠানে হাজির করে, করে না? যেন এইগুলারে দেখা বা এইগুলার খেয়ালে যেন মালটা নিয়ে যায়, ঠিক না? এরকম করে না এরা? বড় বড় এই স্কোয়ার কোম্পানি, বড় বড় তিব্বত কোম্পানি, এরকম আছে কি না? আছে না? এইটাও একটা এই ধরনের একটা কাজ কারবার। মানুষের ইমান হরণ করার জন্য এরা এই সমস্ত প্রোডাক্টগুলাকে, এই সমস্ত দলগুলা কোটি কোটি টাকা খরচ করে সারা দেশ থেকে লোক আইনে এক জায়গায় আনে থুবায়, মানুষ যেন মনে করে যে লোক বেশি হইলে হ্যাঁ সেটা ঠিক। আমাদের দেশের হুজুগে বাঙালির একটা খাসিলত খারাপ আছে, কি লোক বেশি দেখলে ওই আরেক জায়গায় দেখেন না, মানে হজের চেয়েও, হজে যত সওয়াব এর থেকেও ৭৬,০০০ কোটি
সোয়াব বেশি ওখানে গেলে। ঢাকায় একটা ময়দান আছে না, হ্যাঁ, চারিদিকে যে ইস্তেঞ্জা করে ওই ময়দান আর কি। কি তো এই যে গোস্তাকি হজের সাথে কি তুলনা হবে? হ্যাঁ, এইগুলা মানে পথভ্রষ্ট। এগুলা কি? এগুলো পথভ্রষ্ট। এদের আকীদার মধ্যে দেখবেন আল্লাহ রসুলের সামনে গোস্তাকি আছে। এই যে কারণে এদের সমস্ত কিছু গোল্লাই গেছে। এদের কিতাবে লিখেছে নামাজে নবীর খেয়াল আনার চেয়ে গরু গাদার খেয়াল আনা অনেক ভালো। নাউযুবিল্লাহ বলেন। এই যে গোস্তাকি বেয়াদবি, এই জন্য নবীজি বলেছেন ৭৩ ভাগে ৭৩ দলে বিভক্ত হবে আমার উম্মতরা, একটা দল ছাড়া বাকি ৭২টা দল জাহান্নামে যাবে। এই সমস্ত গোস্তাকির কারণে, বেয়াদবির কারণে। এই একটা 10 মণ দুধে একটা চনাই যথেষ্ট, ঠিক কিনা? যতই নামাজ পড়েন কোনো লাভ হবে না। নবীজি বলেছে আমার কোনো উম্মতের অন্তরে যদি একটা সরিষার দানা পরিমাণ ঈমান থাকে সে কখনো জাহান্নামে যাবে না। আমলের কথা বলেনি, ঈমান। ঈমানটা কিভাবে রাখবেন সেটাই হচ্ছে মূল বিষয়। নবীজি বলেছেন আখিরুজ জামান, যখন শেষ সময়ে মানুষের হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা অনেক সহজ হবে, আপনি পারবেন জ্বলন্ত কয়লা হাতের মধ্যে ধরে রাখতে, কিন্তু ঈমান ধরে রাখাটা অনেক কঠিন হবে। আজকে এমন একটা দুনিয়া চলে আসছে, এই বেঈমান মুনাফিকরা, দুশমন রাসূলরা এই মিডিয়াকে ব্যবহার করে 1 লাখ হইলে বলে 20 কোটি। হ্যাঁ, দেশের মানুষের জনসংখ্যা আছে 16 কোটি 17 কোটি, আর 3 কোটি কি ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে মিথ্যা কাযযাব, এগুলো শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য, ঠিক কিনা? আমরা দেখেছি নবীজি পর্দা করার 30 বছরের মধ্যেই আমরা দেখেছি এই যে আহলুল বাইত, আমরা যাদের হুসাইনি কনফারেন্স, ইমাম আলী মোকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গী কয়জন ছিল, আর ওনার প্রতিপক্ষ যারা ছিল এজিদের বাহিনী, যারা নিজেদেরকে ইসলামী দল, ইসলামের বাহিনী, তারা কি পরিচয় দিত? ইসলামের বাহিনী। তারা নিজেদেরকে সত্যের দল, ইসলামের দল হিসাবে পরিচয় দিত। তো সেখানে ছিল কয় হাজার? 22,000। নবীজি দুনিয়া থেকে জাহেরিভাবে পর্দা নেওয়ার কি 200 বছর পরে এই ঘটনা, মাত্র 61 হিজরিতে এই ঘটনা। তখনও কিন্তু এই মুনাফিকের দলগুলা, দুশমনের রাসূল, আহলে বাইতের দুশমনরা, সাহাবায়ে কেরামের দুশমনদের দল তখনও ভারী ছিল, ঠিক কিনা? এখন কি ভারী থাকবে না? মিথ্যার দলে লোক বেশি থাকবে। এই দাজ্জাল যখন আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আসার আগে সে পৃথিবীর 95% বেশি লোক তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। কারণ কি? তার হাতে প্রচুর নগদ টাকা থাকবে, অর্থ থাকবে। তার সাথে পৃথিবীর যত নর্তকী, নায়িকা, গায়িকা, যত সুন্দরী মহিলা আছে সবগুলো তার সাথে থাকবে, তার পিছে পিছে থাকবে, যেন যুবকরা এই মহিলাদেরকে দেখা কি তারা কোন দিকে ঈমান আর কোন দিকে আমল এগুলো চিন্তা করবে না। এই মহিলাদের দেখার জন্য দাজ্জালরা পৃথিবীতে ঘুরবে। এই সুন্দরী মহিলাদের এই কিচ্ছা কাহিনী দিয়া ছেলেদেরকে, যুবকদেরকে এক প্রকার বেহুঁশ করে রাখবে। তো এখন আমরা এরকম কিছু নমুনা দেখি কিনা? মাহফিলের নাম দেয় কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন। সেখানে প্রশংসা করা হয় নায়িকাদের, গায়িকাদের। সৌন্দর্যের জায়গায় আল্লাহ রসুলের সৌন্দর্যের কথা তাদের মনে আসে না। সম্মানের জায়গায় ইমামুল আম্বিয়া 1,24,000 পয়গম্বরের ইমামতি করছে, সেটা মনে আসে না, ওই কাউবয়ের কথা মনে আসে। নাউযুবিল্লাহ। নবীজি কখনো
গরু ছাগল ছাড়ার নেই। যদিও বা এটা অনেক নবী রাসূলরা এক সময়, কারণ আরবের মধ্যে পেশার মধ্যে একটা পেশা ছিল হালাল পেশা, এই পশু পালা। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনিও পশু পালছেন, এরা খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য। হ্যাঁ, এইগুলা বিক্রি করলে যেন অন্য সদাই কিনা যায়, মালামাল কিনা যায়। তো নবীজি ওনার যে দুধ ভাই ছিল, চাচতো ভাই মা হালিমার ঘরে কয়েকটা ছাগল ছিল মা হালিমার। যখন উনি বড় হলেন তখন ওনার চাচতো ভাই ছাগলগুলো নিয়ে বের হইতেন, উনিও যেতেন মাঝে মধ্যে কি মাঠের মধ্যে। এই হচ্ছে ঘটনা। এটা উনি মা হালিমার উপর দয়া করেছেন, এহসান করেছেন, সুবহানাল্লাহ বলেন। যেহেতু ওনাকে ওনার আম্মাজান ইন্তেকাল করাতে ওনার অল্প বয়সে জন্মের কিছুদিনের মধ্যে এই মা হালিমাই ওনাকে লালন পালন করেছেন, সুবহানাল্লাহ বলেন। এমনকি বদরের জমিনে, বদরের যুদ্ধের পরে কয়েকজন কয়েদিকে ছড়ানোর জন্য মা হালিমা আল্লাহ রসুলের কাছে গিয়ে দেখা করছেন নবীজি, ওনার সম্মানে কয়েকজন কয়েদিকে মুক্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ উনি এহসান মনে রাখছেন, সুবহানাল্লাহ বলেন। উনি মা হালিমার জন্য কি উপকার করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? উনি গরু ছাগল চড়ানোর জন্য পৃথিবীতে আসেননি, উনি রহমতুল্লাহ আলামিন নিয়ে দুনিয়াতে আসছেন, সুবহানাল্লাহ। বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন আমার নবী হচ্ছে আমি আল্লাহর দলিল, ঠিক কিনা? আল্লাহর দলিল হয়ে উনি আসছেন দুনিয়াতে। ইন্না আতাইনাকাল কাউসার, যাকে সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই কাউসার দান করেছেন। তুমি যখন ওয়াজ করো এই কাউসারের ওয়াজ করতে পারো না, হ্যাঁ, তুমি ইমামুল আম্বিয়ার ওয়াজ করতে পারো না, তোমার চোখে নবীর এই সম্মান চোখে আসে না। তুমি ওই মুনাফিকদের মতো যারা নবীকে কষ্ট দিত, বা যালিকা জানিম, যারা নবীকে কষ্ট দিয়েছে, এই সমস্ত জারজদের মতো তুমি, ওলীদ ইবনে মুগীরার মতো তোমার কাছে খালি খারাপ বিষয়গুলো তুমি চিন্তা করো, নাউযুবিল্লাহ বলেন। এমনকি এই যে আহলুল বাইত, আজকে আহলুল বাইতের স্মরণে মাহফিল, যারা মা খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আম্মাজান খাদিজাকে নিয়েও তারা এমন কুমন্তব্য করে। উনি কি দোষ করেছেন? যিনি সর্বপ্রথম মুসলমান ইসলামের দাখিল হয়েছেন, যার সমস্ত সম্পদ ইসলামের জন্য উনি বিলিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যিনি, যার গর্বে আরেকজন আম্মাজান আমাদের এসেছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা। মা আমাদের, মা মেয়ে দুজনেই আমাদের আম্মা, জান্নাতের সর্দার মহিলাদের, সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান ইমাম হোসাইনের নানি, সুবহানাল্লাহ বলেন। এই আম্মাজান খাদিজাতুল কুবরাকে নিয়েও বুড়ি, ইনটেক না, নাউযুবিল্লাহ বলেন, বিধবা, তালাক খাইছে, নাউযুবিল্লাহ। কোনো সন্তান, সুসন্তান মাকে কি তালাক খাইলেও কি বলে? বুড়ি বলবে কখনো? ইনটেক না বলবে? জাউরা ছাড়া কি, মানে জারগো ছাড়া কোনো ভালো সন্তান এই কথা বলতে পারে? আর একজন আলেম যদি বলে, সর্বোচ্চ যে মাদ্রাসা আল আজহার, সেই মাদ্রাসার ডিগ্রি নিয়ে যদি সে কথা বলে, ওই মাদ্রাসায় তো এই লাইনের কোনো পড়াই পড়া হয় না। আহলুল বাইতের প্রতি যত মহাব্বতের পড়া সবগুলো আল আজহারে পড়ানো হয়। কিভাবে আহলে বাইতকে মহব্বত করতে হবে, নবীকে কিভাবে মহব্বত করতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পুরো আকীদার উপরে প্রতিষ্ঠিত এই আল আজহার ইউনিভার্সিটি, যেটার বয়স 1000 বছরের উপরে, সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে পৈরাতে এরকম জাউরা বাইরে হওয়ার কথা না, নিশ্চয় এর মধ্যে বেজাল আছে। কি আপনি আম গাছে যদি কাঁঠাল হয় তাহলে কি মনে হইব? হ্যাঁ,
আম গাছ থেকে তো আম বাইরে নি, এটার থেকে কি বাইরেছে? নারকেল বাইরেছে। কি আম গাছে নারকেল ধরবে কখনো? তো এইটার মধ্যে কোনো ভেজাল আছে। কারণ এই জায়গার থেকে পাশ কইরা এখন যে এই যে আমাদের ওবায়দুল মোস্তফা সাহেবের মাদ্রাসা থেকে যদি পাশ কইরা কামাল পাশ কইরা সে যে নবীর সানে এরকম গোস্তাকি করে, আমরা কি মনে করব? এটা কি ওনার মাদ্রাসায় এই পড়াটা পড়াইছে? হ্যাঁ, সে শব্দ বেশি। সে ওনার মাদ্রাসার নাম বিক্রি করে মানুষজন ওরা বিশ্বাস করে। সে এই ছদ্মবেশ বর্ণচোরা, সে মানুষের ঈমান ধ্বংস করবে, মানুষকে ধোঁকা দেবে। ঠিক কিনা? এইটা হচ্ছে তার মূল উদ্দেশ্য, যে আমি এই জায়গার কথা বললে মানুষ আমাকে বিশ্বাস করবে এবং আমি যা যা বলবো মানুষ সেটাকে গিলে খাবে। কি খাবে? গিলে খেয়ে ফেলবে, যে এই জায়গার লোক কোনো বেদাল হইতে পারে না। এই মাদ্রাসা জামে আহমদিয়ার থেকে যদি এরকম লোক বাইর হয়, মানুষ বিশ্বাস করবে না যে লোকটা ঠিক আছে, সহি আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর পুরো একেবারে দাঁড়ানো, বলবে কি না? তো সেখান থেকে যদি এরকম গোস্তাকে রসুল, দুশ্মন রসুল বের হয়, তাহলে মানুষ সন্দেহান হবে না? যেগুলার আকীদার কোনো জ্ঞান নাই, হুজুগে বাঙালি, যেগুলো মানুষ দেখলে দৌড় দেয়। কি আছে না এরকম? মানুষ দেখলে দৌড় দেয়, সেগুলাই তো কিসে পড়বে? ফাঁদে পড়বে। তো এরকম বলদ যেগুলা, এগুলারে ফাঁদে ফেলতে পারলেই তো তার কাম হয়ে যায় নাকি? এরকম বলদ আছে কিনা আমাদের দেশে? আকীদা কি জিনিস বোঝে না, খালি আমলে দৌড় দেয়। ওই জায়গায় গেলে হাজার লক্ষ মানুষ মোনাজাত করে, মোনাজাত ধরলে সে জান্নাত পাই দেবে। জান্নাত কি এত সোজা জিনিস? হ্যাঁ, নবীর সাথে দুশ্মনী করে কে কি জান্নাত পাইছে আজ পর্যন্ত? কোনো রেকর্ড দেখান তো। আর নবীকে ভালোবাসে আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, দুনিয়াতে আশারে মুবাশশারা, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। শুধু এই হুব্বে রসুল দিয়ে তারা জান্নাত পেয়ে গেছে। তাদের কোনো পড়ালেখা, সার্টিফিকেট, ডক্টরেট কিছুই ছিল না। ঠিক কিনা? আর ওই সময় নবীর পিছে নামাজ পড়া, ওযু, গোসল, ঢিলা, কুলো, তসবিহ, তাহলিল, পাগড়ি, আজকান সব ব্যবহার করেও নবীর পিছে সালাত আদায় করেও মসজিদে নববীতে তারা সাহাবী হইতে পারেনি। নামাজ, রোজা, হজ, যাকাত সব আদায় করছে। সবাইকে আল্লাহ সাহাবীর মর্যাদা দেয়নি। এদের জন্য সূরা মুনাফিকুন নাযিল হয়ে গেছে। কি কাফেরদের জন্য সূরা আছে, মুনাফিকদের জন্য সূরা। মুনাফিক এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মূর্তি পূজক, এরা নাম মুনাফিক না। মুনাফিক হচ্ছে তারা যারা ইসলামের মধ্যে থাইকা কি আল্লাহকে, আল্লাহ রসুলকে ধোকা দিয়েছে, ফাঁকি দিয়েছে, তারা এই বর্ণচোরা, তাদেরকে মুনাফিক ডেকেছে, যারা নবীকে কষ্ট দিয়েছে। ঠিক কিনা? এই জন্য নবীর শানে শব্দ চয়ন, আহলুল বাইতের শানে শব্দ চয়ন, কোন শব্দটা ব্যবহার করতে হবে আদবের সাথে, এখানের সাথে আমাদের ঈমান জড়িত। এটা বাংলাদেশের প্রেসিডেন্টকেও যদি আপনি গালি দেন, আপনার ঈমান যাবে না। আপনি হয়তো এই দেশের আইনে আপনি রাষ্ট্রদ্রোহী মামলা খাইতে পারেন, ঠিক কিনা? কিন্তু ওই জায়গায় যদি আপনি চুল পরিমাণ বা বালি পরিমাণে যদি গোস্তাকি করেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। শুধু দুনিয়া না, কবরে, হাসরে, মিজানে আপনি একজন বেঈমান, মুনাফিক হিসেবে আল্লাহর দরবার চিহ্নিত হবেন। নবীর পিছে যদি শত শত রাকাত নামাজ আদায় কইরা তারা যদি মুনাফিক হয়ে যায়, নবীর হাতে কলমা পড়া, আপনি কি কোনোদিন নবীর পিছে নামাজ পড়তে পারছেন? হ্যাঁ, আমরা যদি 2 রাকাত নবীর পিছে যদি জাহেরিভাবে নামাজ পড়তে পারতাম, পুরো জীবনটাই তো সার্থক হয়ে যেত। ঠিক কিনা? আমার নবীজি বলেছে, যে আমাকে স্বপ্ন দেখেছে, যে উম্মত, সে আমাকে বাস্তবে দেখেছে, কারণ শয়তান আমার চেহারা ধারণ করতে পারে না। তো আজকে
যে মিশন চলতেছে সেটা হচ্ছে যে ঈমান হরণ করার মিশন। এইটা হচ্ছে দাজ্জালের মিশন। দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জালগুলো আসবে তার জন্য মাঠ তৈরি করার জন্য, ঠিক কিনা? মাঠ প্রস্তুত রাখার জন্য, যেন সে আইসা যেন কাজটা সহজ হয়ে যায়। এদের মিশন হচ্ছে নবীর শানে গোস্তাকি করে মানুষের ঈমান। দুনিয়াতে কেউ বুঝবে না, আপনার পাশে নামাজ পড়তে তার যে ঈমান নাই তার বাপেও বুঝবে না, তার মাও বুঝবে না। তার একটা চিন্তার কারণে, একটা জিনিসকে বিশ্বাসের কারণে তার ঈমান ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? ফতোয়া আলমগীর, ফতোয়া কাজী খান, এই অসংখ্য ফতোয়ার কিতাবে নবীর সাথে গোস্তাকি যারা করেছে তারা তাদের কি কুফর তাদের মধ্যে, তারা কাফের সরাসরি, এবং তাদের বউ তালাক কি, তাদের বউ তালাক এবং তাদের সন্তান যা হবে সব জারজ। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য ঈমানের বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে। শব্দ চয়ন, যাদের উপর আমাদের ঈমান নির্দিষ্ট, তাদের ব্যাপারে আমরা কথা বলতে অনেক অনেক সাবধান। এই যে কবরে, হাসরে, মিজানে আমাদেরকে যিনি ছাড়া আমাদের আর কোনো আমাদের উপায় নেই, ঠিক কিনা? শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার নবী বলেছেন আমার গুনাহগার উম্মতদেরকে আমি জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এটা এখনো নবীজির শব্দে গম্বুজের নিচে এই আয়াত, এই হাদিস শরীফে লেখা আছে। সুবহানাল্লাহ। দেখেন না ইংলিশ 12টা বাজে আর দূরে খাওয়ার বেশি তো যাক, ঠিক আছে। এখন এই মেরাজুন নবীর চাঁদ আল্লাহ পাক কবুল করুক, আহলুল বাইতে মহাব্বত আল্লাহ কবুল করুক। বিশেষ করে সামনের মাসে লাইলাতুন নিসফে মিন শাবান মাসের মধ্যরাত্রি, বিশেষ করে প্রতি আরবি মাসে 13, 14, 15 তিনটা আইএমএ বিদের রোজা আপনারা রাখবেন। আল্লাহ রসুল বলেছে যারা এই তিনটা রোজা রাখবে আরবি মাসের, নবীজি নিজে রাখতেন, আর সোমবার দিন, তারা সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী ওনার অনুসারীদেরকে নির্দেশ দিতেন, তোমরা আইএমএ বিদের রোজা রাখিও, তাহাজ্জুদের নামাজ আদায় করিও, কারণ এগুলা খাস নবীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসছেন না, হাবিব আল্লাহ বলছেন না? হ্যাঁ, কাউকে খলিল বলেছেন, কাউকে রুহুল আল্লাহ বলেছেন, রুহুল্লাহ, কাউকে কালিমুল্লাহ, আর আমাদের নবীকে কি বলেছেন? হাবিব আল্লাহ। সুবহানাল্লাহ। এইটার চেয়ে আর কাছাকাছি কোনো শব্দ নেই, আর কাছের আর কোনো শব্দ নাই, অতি নিকটে, কারিব, এর চেয়ে আর কাছাকাছি কোনো শব্দ আল্লাহ কাছে নাই। এবং উম্মতের কথা কি বলেছে? আমার নবী যারা মুমিন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী যারা মুমিন তাদের প্রাণের চেয়েও কারিব, প্রাণের চেয়েও নিকটে। সুবহানাল্লাহ। এটা হুব্বে রাসূলের মাধ্যমে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। নবীর শানে গোস্তাকি, নবীর ভুল, নবী কোনটা ভুল করেছেন নাউযুবিল্লাহ বলেন, বা নেগেটিভ কোনো চিন্তা মুখে না বইলে অন্তরেও যদি আপনি খেয়ালে আনেন, আপনার ঈমান সেখানেই শেষ। আল্লাহ আমাদের মনের খবর রাখেন কিনা? সব জায়গায় সালাকি করলো, ওই জায়গায় সালাকি। ওই সাহাবীদের মধ্যে যে যারা মুনাফিক ছিল, এদেরকে চিনছে কে, খবর রাখছে কে? আল্লাহ। আল্লাহ এই মুনাফিকদের বিষয়ে সাহাবীদের মধ্যে, এই জামাতে মুসল্লিদের মধ্যে কে কে মুনাফিক, আল্লাহ নবীকে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একদিন মসজিদের মধ্যে নবীজি একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতেছেন। মুনাফিকদের কাজ ছিল নবীর এখানে বসে থাকতো, গুরুত্বপূর্ণ গোপনীয় অনেক কথা, যুদ্ধের বা কোনো একটা প্ল্যানিং, হ্যাঁ, মানুষ প্ল্যানিং করে না,
এগুলা কাফেরদেরকে, ইহুদিদেরকে যাইয়া বলে দিত। এদের কাজ হচ্ছে যে নবীকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া। নাউযুবিল্লাহ বলেন। অথচ নবীর পিছনে নামাজ পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবীকে বলছেন, এখানে আপনি এই কথাগুলো বলবেন না। কে বলতেছে? আল্লাহ ওহী নাযিল করে। এখানে যারা যারা মুনাফিক আছে এদেরকে আপনি বের করে দেন মসজিদ থেকে। এখন এক নামেও তো কয়েকজন লোক থাকতে পারে। আব্দুর রহিম, বাবার নাম আব্দুল করিম, ঠিক কিনা? তো নবীজি এক এক করে লোকগুলোর নাম বলে বলে, এই নামে যারা যারা আছে মসজিদের মধ্যে সবাই বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। জানাই দিছে কে? আল্লাহ। এক মুনাফিকের জানাজা পড়া নবী আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন। তার ছেলের কান্নাকাটির কারণে, তার বাবা মারা গেছে। নবীকে আইসা সে অনেক কান্নাকাটি করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবার জানাজাটা পড়ান। নবীজি তো দয়াল নবী, দয়ার নবী, যদিও বা তার কিছু কথাবার্তায় নবীজি কষ্ট পাইছেন, কারণ তারা নবীর সাথে তর্ক করত, নবীকে কথায় কথায় কষ্ট দিত। নাউযুবিল্লাহ বলেন। নবীর পরিবারকে নিয়ে তারা কুৎসা করত। নবীর পরিবার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে তারাও, এগুলো নিয়ে আয়াত নাযিল হয়েছে। কিন্তু আহলুল বাইত ওয়া তাহহারুকুম তাতহীরা, সমস্ত রিজিস থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত রাখার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আজকে আহলে বাইতের যে মাহফিল, এই বিশ্বনবী যেগুলো বলে, এরা কখনো আহলে বাইতের কোনো স্মরণ, তারার কোনো ওয়াজে আপনারা শুনছেন কিনা আমার কোনো ধারণা নেই। এদের হিসাবে এই আহলে বাইত বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ বলেন। তারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না। নাউযুবিল্লাহ বলেন। তো এই বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের জানাজা পড়তে নিষেধ করেছেন নবীকে। ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকদের জানাজা পড়বেন না। মুনাফিক, এই জানাজা কি কোনো হিন্দুর হয়? মূর্তি পূজার হয়? পূজারীর হয়? খ্রিস্টানের হয়? মুসলমানের হয়। তারা ওই সময় সমাজে মুসলমান নামেই ছিল, ঠিক কিনা? আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জানাজা পড়বেন না, তাদের জন্য কোনো দোয়া করবেন না। এমনকি তাদেরকে যে কবরস্থানে রাখবে সেই কবরস্থানে তাদের কবর পাশ দিয়ে যাবেন না। আল্লাহ কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? হ্যাঁ, ফাঁকি দিল, আল্লাহকে দিতে পারছে? হ্যাঁ, আল্লাহু আলিমু বিযাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকের মনের খবর রাখেন। সুতরাং এখানে আপনি চালাকি করে কোনো পার পাওয়ার কোনো সুযোগ নাই। নবীর পিছনে নামাজ পড়ে যদি নবীকে দেখেও সে যদি মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ কোরআনে বলছে এই মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্নে অবস্থান নির্ধারণ করে দিয়েছি। কাফের হয়তো মাপ পাইয়ে দিতে পারে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে, কারণ তার কাছে কোরআন যায়নি, নামাজ যায়নি, ইমান, সে কলমা পড়েনি, ঠিক কিনা? একটাতে যাই না শুনে অপরাধ, আর একটাতে না যাই না অপরাধ। দুইটা কি একরকম অপরাধ? হ্যাঁ, এই মুনাফিকরা হচ্ছে যাই না শুনে অপরাধ করে। কোরআন পড়া আল্লাহ পাক এই জন্য বলছেন, এই মুনাফিকদের মধ্যে দল থাকবে যারা, তারা কোরআন পড়বে, মুখের মধ্যে থাকবে, অন্তরে কোরআন যাবে না। খাতামুল্লাহ আলা কুলুবিহিম, তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আল্লাহ পাক চিনেন না এদের? জানেন কিনা? এরা শুধু, এদেরকে শুধু নবীর জমানার জন্য বানাইছে না কিয়ামত পর্যন্ত? মুমিন যেরকম থাকবে কিয়ামত পর্যন্ত, মুনাফিক কাফের এরাও কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আসছে, বয়স হয়ে গেছে, ওনারা চলে গেছে, আর আসবে না। তাবিন চলে গেছে, তাবিন চলে গেছে, কিন্তু আহলুল বাইতে রাসূল, নবীর পরিবার
কিয়ামত পর্যন্ত তারা থাকবে। সুবহানাল্লাহ। এই যে ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি আসবে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য, সামান্য কিছু ইমাম হুসাইনের সাথে যেরকম সামান্য কিছু মানুষ ছিল, এই ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে সামান্য কিছু নবীর প্রেমিকরা থাকবে, যাদের মধ্যে আখলাকুন নবী প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল যাদের মধ্যে থাকবে, যারা আউলিয়া কেরামদের মহাব্বত যাদের দর্শন থাকবে। শুধু এই অল্প সংখ্যক মানুষ নিয়ে ইমাম মাহদী এই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এবং হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম উনিও আসবেন সেই সিরিয়ার মসজিদের মধ্যে, যিনি ইমাম মাহদী আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আসবেন। সুবহানাল্লাহ। আমাদের লক্ষ্যই থাকবে যে আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নাতিপতি যে সময় আসুক, ইমাম মাহদীকে যেন চিনে নেয়। কোষ্ঠী পাথর, এটা ইমাম মাহদীকে চিনতে হলে হুব্বে রাসূল অন্তরে থাকতে হবে। নবীর মহাব্বত যাদের অন্তরে সঠিকভাবে থাকবে তারাই ইমাম মাহদীকে চিনবে। আর দাজ্জাল খালি টাকা উড়াবে, কি টাকা উড়াবে আর মহিলাদেরকে দিয়ে মানুষকে আকৃষ্ট করে রাখবে। নাউযুবিল্লাহ বলেন। দেখবেন এখন কতগুলা বক্তা আছে, এরা যে সমস্ত নায়িকাদের নাম জানে, আমরা এতগুলা জানবেন। নাউযুবিল্লাহ বলেন। একজনে বলে যে এক নায়িকার এমন সৌন্দর্য, সে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়তে দেয় নাকি আলহামদুলিল্লাহ ভুলে যাবে। একজন আলেমের মুখ থেকে তো এই ধরনের জালেমের কথা আসতে পারে না, ঠিক কিনা? এগুলো ভাষা হচ্ছে জালেমের। এই জালেমের ভাষা আলেমের মুখে আসে? তো এগুলা ওই ব্র্যান্ড বুঝনি? হ্যাঁ, দুশমনের রাসূল, ওই একটা ব্র্যান্ডের মানুষ। কৌমিরাও কিন্তু এরকম বেয়াদবি আল্লাহ রসুলের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে, আহলে বাইতের সামনে, কৌমি জগতের যারা আছে তারা কখনো এই ধরনের বেয়াদবি, একটা দুইটা একটু হয়তো আউলিয়া কেরামদের সামনে হয়তো গোস্তাকি করে, কিন্তু আল্লাহ রসুলের সামনে বা সাহাবায়ে কেরামদের সামনে, আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম গোস্তাকি করে না। বর্তমানে যে গ্রুপটা গোস্তাকি, যে বাহার আমরা দেখতেছি, ঠিক কিনা? ওইখানে যদি যান তাহলে যে প্রতিবাদ করতে হবে, আর যদি প্রতিবাদ না করেন, প্রতিবাদ করার যদি শক্তি না থাকে, যদি নীরবতা পালন করেন, নীরবতা সম্মতির লক্ষণ, এই কারণে আপনার ঈমানও যাবে। এই জন্য নবীর শানে কোনো জায়গায় গোস্তাকি দেখলে বা আমাদের ঈমান আকীদাকে নিয়ে যারা ধ্বংস করার জন্য যারা এই সমস্ত কাজগুলো যখন করবে, তখন যদি শক্তি থাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে। আর যদি সেই শক্তি আপনার না থাকে, তাকে কি করতে হবে? মুখ দিয়ে তাকে কি প্রতিবাদ করতে হবে। আর সেটা যদি আপনার না থাকে, এই গোস্তাকে রসুল, দুশমন রসুলদের, এই দিদি মুসলমানদেরকে, এই মুনাফিকদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে, তাদের নাম নিয়ে থুতু ফেলতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, কোনটা পারবেন? যার যেটা সামর্থ্য আছে, তিনটের মধ্যে একটা করতে হবে। তাদেরকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না, তাদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না। নবীর দুশমনকে সহযোগিতা করা মানে কি? আপনিও সেই দলের অন্তর্ভুক্ত হবেন, ঠিক কিনা? কোনোভাবেই না। যারা নবীর সামনে গোস্তাকি করবে, সে যদি আপনার বন্ধু হয়, আপনার পিতাও যদি হয়, আপনার তার থেকে ঈমানের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখতে হবে। তাদের সাথে কোনো বিয়ে শাদী করা যাবে না, মেয়ে বিয়ে দেওয়া যাবে না, ছেলে বিয়ে করা যাবে না সেখানে। এগুলা ইমাম আহলে সুন্নাত আজিজুল হক শেরে বাংলা আজিজুল আল কাদেরী উনি অনেক আগে বলে গেছে এই কথাগুলো। যারা নবীর সামনে গোস্তাকি করবে, বেয়াদবি করবে, তাদের সাথে কোনো সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক করা যাবে না। মুনাফিকের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক করলে আপনার ঘরের বীজ ভালো থাকবে? হ্যাঁ,
কখনো বীজ ভালো থাকবে না। তো এইগুলা দুনিয়াতে স্বল্প সময়ের দুনিয়া। আপনাকে এই কাজগুলো যদি ঠিক মতো না করেন, কবরে হাসরে মিজানে পুলসিরাতে আপনাকে এইগুলোর জন্য জবাব দিয়ে করতে হবে, এবং আপনার সেই দিন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রসুল বলেছে, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কবরে হাসরে মিজানে পুলসিরাতে সে তাকেই পাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি এই যে দুশমনের রসুলদের ভালোবাসেন, তাহলে কবরে হাসরের মিজানে এই দুশমনের রসুলদের সাথে আপনার হাসর হবে, ঠিক কিনা? আর নবীর মহাব্বত, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মা মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছে, ওই ব্যক্তি তৎক্ষণাৎ ইমানদার হইতে পারবে না। লা ইউমিনু, এই যে লা শব্দটা অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে। এই যে কলমা শুরুতে লা, লা মানেই না। যে কোনো পজিটিভ কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে না দিয়ে শুরু করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঠিক কিনা? নাই, না, নাটা আগে আসছে। কিন্তু এই জন্য লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি ততক্ষণ ইমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তার অন্তরের মধ্যে আমি নবীর মহাব্বতকে তার পিতামাতা, স্ত্রী, পুত্র, ধন দৌলত, সমস্ত ব্যক্তি বুঝতের ঊর্ধ্বে যে জায়গা দিবে না, সে ইমানদার না। এখন ধরেন আপনার বাবা মা নবীর শানে গোস্তাই করতেছেন, আপনি কাকে মহব্বতে জায়গা দিবেন? উপরে কাকে দিবেন? ইমানদারের জন্য, মুমিনের জন্য। কি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার দরকার নেই, কিন্তু আপনার ইমানের ক্ষেত্রে আপনি সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? এখানে সবার উপরে নবীর মহাব্বতকে জায়গা দিতে হবে। সুবহানাল্লাহ। সে যত বড়ই হুজুর হোক, যত বড়ই কিছু হোক, দেশের প্রেসিডেন্টটা যদি নবীর শানে গোস্তাকি করে, আমরা সেটা প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? সারা পৃথিবীর রাষ্ট্রপতি হোক, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, যত বড় ক্ষমতাশালী হোক। এটা আমরা জবানে, হাতে শক্তি হইলে শক্তি, জবান দিয়ে হলে জবানে, আর নইলে ঘৃণার মাধ্যমে, ঠিক কিনা? ঘৃণা তো বুঝেন, অন্তর থেকে যেটা প্রকৃত ঘৃণা তাকে করতে হবে। এই জন্য সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আদব কায়দা শিখাবেন, আকিদার শিক্ষা দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা যদি শিক্ষা না দেন, এই যে ফেসবুকের কারণে অনেক ছেলেমেয়েরা দেখবেন এরা গান গায়, আধুনিক গান গায়, সিনেমার গান গায়, নাতে রসুল তাদের মুখ দিয়ে আসে না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপ যেজন, সেই তো দোজাহানের খনি, সেই যে দোজাহানের ধ্বনি। এই নাচগুলো তারা পড়বে না। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহরবানি, এগুলো তারা গাইবে না। তারা গাইবে কি গান? দুনিয়ার ভালোবাসার গান। কি এগুলা আমরা তো মনে নাই, ওই ফেসবুকের মধ্যে মাঝে মধ্যে দেখি এগুলা চলে আসে। তোমার লেগেছে এত ভালো, কি জানি এগুলো আর কি, সিনেমার গান। যেন ছেলেপেলেরা যেন আকৃষ্ট হয়। হ্যাঁ, এখন ওয়াজের ময়দান, ইমান আকিদার ময়দান, বুঝার কোরআন সুন্নাহর ময়দান না। ওয়াজের ময়দান হচ্ছে যে ফ্যান্টাসির ময়দান, কি স্টাইলিশের ময়দান। কথা স্টাইলিশ করে কত বেশি সুন্দর করে বলা যায়। ছেলেপের আরে কত সুন্দর স্টাইল করে কথা কইছে, কি স্টাইল, স্টাইল বুঝেন নেই। কিন্তু ইমানের জায়গায় তুমি স্টাইল লাগাইলে তোমার অবস্থা কই হইব জানো নি? ইমানের জায়গায় স্টাইল লাগানো যাবে? হ্যাঁ, ইমানের ক্ষেত্রে। তো এই সমস্ত গান দিয়া, নায়িকাদের কথা বইলা, এমন কতগুলা নাম, এগুলো মুখস্থ করা কঠিন নায়িকাদের নাম।
হ্যাঁ, এদের মুখস্থ আছে কত সুন্দর। অথচ আমার নবীর সৌন্দর্যকে নিয়ে তারা এক লাইন কবিতা গাইতে পারে না, একটা নাতে রসুল তাদের মুখ দিয়ে আসে না, কাউসারের বর্ণনা আসে না। ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহর যত নিয়ামত সমস্ত কিছু কাউসারের মাধ্যমে দিয়েছে আল্লাহ রসুলকে। সুবহানাল্লাহ বলেন। সিরাজম মনিরা, এটা কোনো চাঁদের আলো, সিরাজম শামস না, সিরাজম কামারা না। এই মুনিরা, সিরাজম মনিরা, এই আলো আল্লাহ নূরের তাজাল্লির আলো। সুবহানাল্লাহ বলেন। এইটাই আপনার কবরকে আলোকিত করবে। যেখানে চাঁদের আলো, সূর্যের আলো ঢুকতে পারবে না, সেই জায়গায় এই অন্ধকার কলবের মধ্যে সে আলো ঢুকবে। এটা চাঁদের আলো, সূর্যের আলো চেয়েও অনেক অনেক আলোকিত করে মানুষ পৃথিবীকে। সুবহানাল্লাহ বলেন। এই যে নূরে মুহাম্মদের আলো। সুবহানাল্লাহ বলেন। এইগুলা হযরত হাসান বিন সাবিত নবীজির সৌন্দর্য বর্ণনা করতেন মজলিসে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে আর এত বেশি সুন্দর মানুষ পৃথিবীতে কোনো মা জন্ম দেননি। সুবহানাল্লাহ। নবীজি শুনতেন, খুশি হইতেন। নবীজি ওনাকে একটা বাঁশি উপহার দিয়েছেন একবার। উনি সুন্দর করে বাঁশি বাজাইতে পারতেন। উনি নবীজির সামনে নাতে রসুল, বিভিন্ন কবিতা, আল্লাহর শান নিয়ে, আল্লাহ পাকের শান আজমতকে নিয়ে, নবীজির শান আজমতকে নিয়ে উনি এই মসজিদে নববীর মধ্যে উনি কি করতেন, এগুলা পড়তেন, যেটা নবী সাহাবায়ে কেরামরা শুনে অন্তর কি হইতো, ঠান্ডা হইতো। সুবহানাল্লাহ বলেন। ওইগুলাই, ওই গান বা ওই কবিতাগুলাকে আল্লাহ হারাম করেছে, যেগুলো নায়ক নায়িকাদের কথা আছে, যেখানে এই রংসং কথা আছে, সিনেমা বাইস্কোপের কথা আছে, এগুলাকে হারাম করছে। আর এখন তারা আউলিয়া কেরামদের শান, নবী রসুলদের শান, নাতে রসুল, হাম, এগুলা পড়লে এগুলাকে হারাম ফতোয়া দেয়। নাউযুবিল্লাহ বলেন। এগুলা হারাম আর সিনেমার গান হালাল। নাউযুবিল্লাহ বলেন। তাহলে এরা কি সঠিক পথে আছে? বলেন, আছে সঠিক পথে? আপনার কোনো অধিকার আছে হালালকে হারাম করা, হারামকে হালাল করা? হ্যাঁ, তুমি যেটাই বলবা হারাম হইলেও এটাকে আমরা হালাল মানতে হবে? কখনো না। তো এগুলা আমাদের ঈমান ধ্বংস করার জন্য আসছে। এগুলা মনে করেন দাজ্জালেই এদেরকে পাঠিয়েছে এবং পাঠাতে থাকবে। এই জন্য ছেলে মেয়েদেরকে এই আকীদা শিক্ষা দিবেন, আদব কায়দা শিখাবেন, দরুদ শরীফের শিক্ষা দিবেন, নবীর মোহাব্বত, হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আউলিয়া কেরামদের সহবত। এই যারা আউলিয়া কেরামদের দরবারে গিয়েছে সেখানে আদব শিক্ষা হয়েছে। সুবহানাল্লাহ। যার মধ্যে আদব আসছে সে কখনো বেয়াদবি করতে পারে না। আদব আউলিয়া বেয়াদবে শয়তান, বা আদব খুশনসিব বেয়াদব বদনসিব। আল্লাহ শুধু একবার বেয়াদবি করছে আযাদিল ফেরেশতাকে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শুধু নবীর শানে গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, নবীর সাথে তুলনা করেছে, হযরত আদম আলাইহিস সালামের সাথে তুলনা করেছিল। এইটার এই ফতোয়া দিয়েছে আল্লাহ। কে দিয়েছে? নবীর শানে গোস্তাকি করলে, তুলনা করলে সে যে কাফের, এটা কি আমরা বলছি? কোরআনে ঘোষণা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। নবীর সাথে কোনো তুলনা করা যাবে না, বেনজির বেমিসাল। এইটা আল্লাহর ঘোষণা, ঠিক কিনা? ফেরেশতার সর্দার হইয়াও সে মাপ পায়নি। আপনি কিসের সর্দার হইছেন? হ্যাঁ, দলের সর্দার, রাজনৈতিক দলের সর্দার, কোন দলের সর্দার? দেখেন, নবীর সাথে গুস্তাকি কইরা ফেরেশতার সর্দারি তো নাই, উল্টা কাফের হইয়া, সে অভিশপ্ত হইয়া সে নিজে ধ্বংস হয়েছে, এখন আমাদেরকে ধ্বংস করার জন্য ঘুরতেছে। কি ঠিক কিনা?
এই জন্য নবীর মহাব্বত অন্তরে রাখতে হবে। শয়তান থেকেও যদি এই যে দরুদ শরীফ আমরা যে পড়ি, এইটা শয়তানের দৌড়ানোর বড় ওষুধ। কি 2 টিঙ্গের শয়তান, 4 টিঙ্গের শয়তান, যত শয়তান আছে, কি মানুষরূপী শয়তান, মানুষ ছাড়াও শয়তান যেগুলো আছে, কি সবগুলো দেখবেন যে এদের গায়ে কি ধরে, আগুন ধরে দেয়। ক্যাম করলে আরো অবস্থা খারাপ, ঠিক কিনা? এরা দেখবেন যে মানে যেন শয়তানের যেরকম আগুন গায়ে আগুন ধরে দেয়, তার শরীরে যেন আগুন ধরে গেছে। আমরা মহাব্বতের জন্য নবীকে দাঁড়িয়ে সালাম দিই, কিয়াম করি, কারণ এটা আদব। এটা কি আদব? যেখানে আদব সেখানে ইবাদত। সুবহানাল্লাহ। এগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি আল আজহার যান, সেখানেও দাঁড়িয়ে নবীকে কিন্তু সালাম দেওয়া হয়, কিয়াম করা হয়। যেগুলার ইমানদার লোক, সে যে দেশে থাকুক না কেন, সে তার মধ্যে আদব দেখবেন, বুঝতে হবে সে কোনো আল্লাহর ওলির সহবতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই যে 10ই মাঘ হযরত কেবলা আলম ওরস শরীফ 60-70 লাখের উপর মানুষ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইখানে কোনো দল থেকে গাড়ি ভাড়া করে দেওয়া হয়েছে, ট্রেন ফ্রি করে দেওয়া হয়েছে, হ্যাঁ, মাইকিং করা হয়েছে? আল্লাহর ওলিদের কাছে আল্লাহ বলছেন, ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর যারা ওলি বন্ধু, মুহসিনিন বান্দা, আল্লাহর রহমত তাদের কাছে আছে। সুবহানাল্লাহ। সেখানে শুধু মুসলমান যাবে না, আল্লাহর যত সৃষ্টি, যত ধর্মের মানুষ, সবাই কিন্তু ওই হেদায়েতের জায়গাগুলোতে যায়। সুবহানাল্লাহ। কারণ যে হালতে সে সেটাই পায়। একজন অলির দরবারে মানুষ যখন যায়, কত ধরনের মানুষ যায় না? কেউ গিয়ে সেখানে আল্লাহর জিকিরের ধ্বনি দেখে, ঠিক কিনা? কেউ গিয়ে সেখানে শানের সালাত, নবীর মিলাদ কিয়াম দেখতেছে। কেউ গিয়ে সেখানে এমন লোক আছে যারা ফানা ফিল্লা বাকা বিল্লার মাকাম দেখতেছে। সুবহানাল্লাহ। কেউ গিয়ে সেখানে যে রুহানিয়ত ফয়জাত যে বিতরণ হচ্ছে আল্লাহর ওলির মাজার থেকে, ওইরকম লোক যায়, তারা আবার সেটা দেখতে পায়। আবার কেউ যায় ওই চোখ লইয়া যারা শুধু খালি শিরিক বেদাত দেখে। এখানে তো সব শিরিক হইতেছে, সব বেদাত হইতেছে, এরকম লোকও ওই চোখ লইয়া যায়, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এক একজন এক এক রকম দেখতেছে। সব লোককে একরকম দেখতেছে ওখানে? কি সব লোক ওখানে একরকম দেখতেছে না? তাহলে এটা কেন? যে হালত নিয়ে গেছে সে সেটাই দেখতেছে, ঠিক কিনা? যে হালত নিয়ে গেছে সে সেটাই দেখতেছে। এই জন্য আমাদের ইমানটা হচ্ছে মূল, ঠিক কিনা? আমল না। এরা সবাই কিন্তু নামাজি, সবাই নামাজ পড়ে, যারা এক এক রকম দেখতেছে। এই আত্মশুদ্ধির মাধ্যমে যারা তাদের আয়না পরিষ্কার করে নিছে, তারাই সঠিকটা দেখবে। সুবহানাল্লাহ। ফানা ফিল্লা বাকা বিল্লার মাকাম দেখবে, তারাই রুহানি ফয়জাত বিতরণটা দেখবে, তারাই আল্লাহ রাসূলের যে এটা সত্য জায়গা সেটা তারা দেখবে। কারণ জালালউদ্দিন রুমি কি বলেছেন, কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়াস কু দলিলে নূরে খুরশিদা কদাস। হে জগৎবাসী, তোমরা চেয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের দরবারগুলোকে কিভাবে আলোকিত করে রাখছে। সুবহানাল্লাহ। এই আলো কোনো দুনিয়ার আলো নয়, এটা আল্লাহ নূরের তাজাল্লির আলো। সুবহানাল্লাহ। যে আলো মানুষের অন্ধকার কল্পকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় এনে দেয়। সুবহানাল্লাহ।
যে আলো মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দেয়, নবীর মহাব্বত সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। এটা কোনো দুনিয়ার আলো, সাধারণ আলো না। হুব্বে দরবে শাহ কলিদ জান্নাতাস দুশ্মনে ঈসা হাদা এলানাতাস। যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবে, মহাব্বত রাখবে, নিসবত রাখবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা দুশমনী রাখবে তাদের উপর আল্লাহর লাহানত, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য যুগে যুগে মানুষ আদব শিকার জন্য, নামাজ শিকার জন্য ওলিদের দরবার যাইতে হয় না। নামাজ, সূরা কেরাত, কায়দা এগুলা ছোট থাকতেই মক্তবে বাপ মা পাঠায়, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবে বা মক্তবের শিক্ষক এগুলো শিখায়, নাকি বুড়া হইলে শিখে মানুষ? বিদ্যালয় নিয়ে মানুষ নামাজ শিখে, কি বলেন আপনারা? হ্যাঁ, এগুলো তো ছোট থাকতে 4 বছর 5 বছর থেকে বাপ মা এইগুলা শিক্ষা দেয়, মক্তবে পাঠায় না? নামাজটা শিখবেন মক্তবে, কিন্তু কায়েমটা কিভাবে করতে হবে সেটা শিখতে হবে আউলিয়া কেরামদের সহবতে গিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য যত বড়ই ওলি বলেন না কেন, মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ওনারও মুর্শিদ ছিল আহলুল বাইত, 2 জন। সুবহানাল্লাহ বলেন। হযরত সৈয়দনা আব্দুল কাদের জিলানী, যিনি সমস্ত ওলিদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। ওনারাও একজন মুর্শিদ, ওনার ধরতে হয়েছে পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। হযরত শাহ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি, এই যে জালালউদ্দিন রুমি, ওনারও একজন মুর্শিদ ছিল, ঠিক কিনা? হযরত শামস তাবরিজ, হযরত খাজা গরিবে নওয়াজ, এত বড় মহান ওলি, ওনার একজন মুর্শিদ ছিল। কে? হযরত ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা। হযরত কাউসার আযম ভান্ডারী, ওনারও মুর্শিদ ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু শাহমা লাহোরী, হযরত দেলাওয়ার আলী পাকবাজ, 2 জন থেকে উনি ফরিদাদ নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত কাউসার আযম বাবা ভান্ডারী কেবলা আলম, হযরত আহমদুল্লাহ ভান্ডারী ওনার মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। তো এইগুলা যে পথ, এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ বলেন। যেখানে গোস্তাকি নাই, বেয়াদবি নাই, ঈমান যাবে এরকম কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলেন। তো আমরা যেন আউলিয়া কেরামের দর্শনকে আমাদের মাঝে যেন প্রতিষ্ঠিত করি, আখলাকুন নবীকে যেন প্রতিষ্ঠিত করি, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো। আমিন বলেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করবেন এলাকার মধ্যে। এই আপনারা মাযহাবে মিল্লাত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনারা শক্তিশালী করবেন। বিশেষ করে তরিকায়ে কাদেরিয়া, মাইজভান্ডারিয়া, আপনারা যারা বায়াত নিয়েছেন, এই মহান দরবারের আনুগত্য থাকতে হবে। তরিকার নিয়মকানুন সবকগুলো আপনারা পালন করবেন, যেন আপনাদের কারণে যেন তরিকার বদনামি না হয়। এখানে আমাদের আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া একটা কমিটি গঠন করবেন, মইনিয়া যুব ফোরাম একটা কমিটি আছে। আপনারা দেশ, জাতি, সমাজ, দিন, তরিকা সব কিছু নিয়েই কাজ করতে হবে, সমাজকে নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এবং যে কথা বললাম, আমাদের কারণে যেন দুশমনের রাসূলরা কোনো সুযোগ না পায়। আকলমন্দকে লিয়ে ইশারায় বাসু, ঠিক কিনা? এগুলা খেয়াল করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের দেশকে সমস্ত খারাপি থেকে আল্লাহ হেফাজত করে। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ,
हस्बी रब्बी सल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह 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 ला अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আল্লাহর জিকির করবেন। আল্লাহ বিযিকরুল্লাহ তাতমাইনুল কুলুব। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিচ্ছেন আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ হয়। আলহামদুলিল্লাহ বলেন। জিকরুল্লাহ, জিকরে মুস্তাফা, এই দুইটাই আমাদের জন্য সর্বোত্তম ওয়াজিফা। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো আদায় করবেন আপনারা। বিশেষ করে আগামী 27শে মাঘ, 10ই ফেব্রুয়ারি চট্টগ্রামের যারা আশেকান তাদের জন্য এই তারিখটা নির্ধারণ আছে। 6 তারিখ থেকে অনুষ্ঠান শুরু হবে। আমাদের মহান মসজিদ হুজুর গাউসুল ওয়ারা সৈয়দানা মুর্শিদানা বাবা মঈনুদ্দিন আহমদ আল হাসানি মাইজভান্ডারী কাদ্দাসির আজিজের পবিত্র খুশর শরীফ এবং ওনার প্রতিষ্ঠিত 2টা মাদ্রাসা রহমানিয়া মঈনিয়া হেফজাখানা এতিমখানা এবং রহমানিয়া মঈনিয়া দরসে নিজামি ও আলিম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে মাইজভান্ডার দরবার শরীফে। দস্তরবন্দির অনুষ্ঠান হবে 6 তারিখ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের, বিশেষ করে সিলেট বিভাগের, 7 তারিখে ঢাকা বিভাগ, 8 তারিখে আপনার দক্ষিণবঙ্গ ফরিদপুর বরিশাল বিভাগ। এইভাবে আপনাদের 9 তারিখে চাঁদপুর সহ বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে তারিখ, এবং চট্টগ্রামের জন্য 10 তারিখ 10ই ফেব্রুয়ারি আপনাদের তারিখ। আপনারা হাজির হবেন ওই দিন মাহফিলে, দস্তরবন্দি মাহফিলে। আপনাদের দাওয়াত 10ই ফেব্রুয়ারি রোজ সোমবার মহান 27শে মাঘ উদযাপিত হবে। আপনাদেরকে এই তারিখের দাওয়াত দিয়ে গেলাম। আপনারা ইনশাআল্লাহ তাআলা ওই দিন যাবেন। এই মহান আল্লাহর ওলির এবং গাউসুল আজম মাইজভান্ডারীর জিয়ারত করে আপনারা রুহানি ফয়িদাত হাসিল করবেন, তবরুক গ্রহণ করবেন, মাদ্রাসা বার্ষিক সালানা জলসায় অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং 24শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন এটা আমার একটা অনুষ্ঠান রয়েছে, এবং মঈনিয়া যুব ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে 24শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন। আপনারা সেই অনুষ্ঠানের দাওয়াত গ্রহণ করবেন এবং দরবারে হাজির হবেন। আল্লাহ পাক কবুল করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। फरियाद रसे तुझ भी नहीं मौला मेरे फरियाद सुन, फरियाद रसे तुझ भी नहीं मौला मेरे फरियाद सुन। सुल्तान दी शाह ज़मीन मौला मेरे फरियाद सुन। मकसूदतन मतलूब जा महकूम तो सारा जहां। मुश्किल कुशा या रहमानुर रहीम रहमान। मुश्किल कुशा आज़िज़ी मौला मेरे फरियाद सुन। अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया।
فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے، سید کونین شاہ انبیاء کے واسطے، یا الہ العالمین یہ عرض ہو میرے قبول، استذبحا زاد آئے مصطفیٰ کے واسطے، دور کر رنجی دلی ہے ست مجھے کو بے کلی، اشائے صدیق اکبر بصفا کے واسطے، بارگاہ عالی میں تیرے یہ میرے التضا، حل مشکل ہو بحل مشکل کشا کے واسطے، بلبل باغ مدینہ قرۃ العین رسول، یا نبی بے فاطمہ خیر النساء کے واسطے، دے خوشی دل کو میری سرسب سے خر نخر مراد، اس حسان خستد اگر صاحب لوا کے واسطے، ہر طرف سے فوز غم نے آنکھیں گرا ہے مجھے، دے پناہ یا رب شہید کربلا کے واسطے، کون ہے تجھ بنداد یاد کو دے بے یا خدا، جو دے ترے فریاد رس جین العبا کے واسطے، موسیٰ کا عظم تکیو اور نکیو عسکری، اور امام مہدی پی خدا کے واسطے، یا الہی سب اٹھا لے درد وندو ہو کبوج، ادھر غوث العظم پیران پیر دستگیر محبوب سبحانی کتب ربانی شیخ سید میر محی الدین عبدالقادر جیلانی رہنما کے واسطے، حضرت داتا گنج بخش علی حضبری رحمت اللہ علیہ رہنما کے واسطے، حضرت خواجہ خواجگان سلطان الہند غریب نواز معین الدین چشتی سنجری رحمت اللہ علیہ رہنما کے واسطے، حضرت غوث العظم شاہ احمد اللہ مجھ بھنڈاری، غوث العظم شاہ غلام الرحمن بابا بھنڈاری، غوث زمان سیدنا ابو البشر مجھ بھنڈاری، غوث الورا سیدنا مولانا مرشدنا بابا معین الدین احمد اللہ ثانی مجھ بھنڈاری رہنما کے واسطے، اولاد رسول پیر و مرشد رہنما کے واسطے، اپنا نبی رشکت مودر راکی و آباد، خودی کے میٹھائے جنو یا مولا پائی جنو اپنا ارشاد، یا رب العالمین یا رحمان الرحیم، পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদে রজবের চাঁদে আমরা আপনার দরবারে হাত তুলেছি মালিক, ইয়া আল্লাহ যে রাত্রিতে আপনি আপনার হাবিবকে দাওয়াত করে নিয়ে গিয়েছেন সমস্ত সৃষ্টির প্রতিনিধিত্ব করার জন্য, ইয়া আল্লাহ এই পবিত্র রাত্রির উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকে তওবা কবুল করে দেন, ইয়া আল্লাহ আমাদের সমৃদ্ধি কল্যাণ বাড়িয়ে দিন, ইয়া আল্লাহ সমস্ত দেশকে হেফাজত করুন, দেশের মানুষকে হেফাজত করুন, প্রত্যেকের অন্তরে আল্লাহ এহসান পয়দা করে দেন, মায়া মমতা ভালোবাসা বাড়িয়ে দিন, হিংস্রতা হাইওয়ানিয়ত দূর করে দেন, আমাদের কল্পকে আপনার নূর দ্বারা নূরে আলোকিত করে দেন, ইয়া আল্লাহ আমাদের আল্লাহ আখলাক নবী প্রতিষ্ঠিত করে দেন, কোরআন সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা আল্লাহ গঠন করার তৌফিক আদায় করুন, বেয়াদবি থেকে গোস্তাকি থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, খাস করে আল্লাহ মাহফিল যে ইন্তজাম হয়েছে, যে তবরকান হয়েছে এটা কবুল করে নেন, ইয়া আল্লাহ খাস করে মেরাজুন নবীর চাঁদের ইয়া আল্লাহ এই ফাতিহা খানি আপনার হাবিবের সোনার মদিনার মধ্যে আল্লাহ বখশিশ করে দেন, সমস্ত নবী রসুল আম্বিয়া কেরামদের রওজা পাক আল্লাহ বখশিশ করে দেন, সমস্ত আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের রওজা পাকে বখশিশ করে দেন, সাহাবায়ে কেরাম আজমাইনদের রওজা পাকে বখশিশ করে দেন, তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীন মাযহাবের ইমামদের সমস্ত আউলিয়া কেরামদের আল্লাহ রওজা পাক আল্লাহ বখশিশ করে দেন, এবং যারা শরীক হয়েছে আল্লাহ তাদের পিতামাতার রুহের মধ্যে আল্লাহ বখশিশ করে দেন, এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ তাদের প্রত্যেক কবরের মধ্যে আল্লাহ বখশিশ করে দেন। সূরা ফাতিহা শরীফ পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق نور الشيء سيدنا نبينا شفيعنا مولانا محمد وآله وصحبه وأهل بيتي أولياء أمتي أجمعين بجد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بجد کلمہ طیبہ لا الہ الا